নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। আপনারা প্রতিনিয়ত আমার অনুষ্ঠান দেখছেন এবং আমার অনুষ্ঠানের যে টোটকা দেওয়া হয় এবং যে আপনাদের সমস্যার সমাধান বলে দেওয়া হয় সেইগুলো ব্যবহার করে আপনারা অনেক উপকৃত, সেটা আমাকে জানাচ্ছেন। আজকের অনুষ্ঠানের একটি বিষয় বলবো যে আমরা আজকে অনুষ্ঠানে কোনো বিষয় নেই, সব রকম সমস্যা নিয়ে কথা বলবো। কিন্তু সবার আগে বলি, আমরা অনেক কষ্টের মধ্যে চলছি, বিভিন্ন মানুষের বিভিন্ন সমস্যা। প্রেমিক প্রেমিকার মধ্যে প্রেমের সম্পর্ক মধুর হচ্ছে না, কারোর অনেকটাই অনেক সম্পর্ক হচ্ছে কিন্তু কোনোটা টিকছে না, কারোর জীবনে প্রেম আসছে না, কারোর আবার দাম্পত্য কলহ, দাম্পত্য জীবনে কোনো সুখ শান্তি কোনোটাই নেই। কিন্তু প্রেম করে হয়তো বিয়ে হয়েছে, কিংবা দেখাশোনা করে বিয়ে হয়েছে, হওয়ার পরে প্রেম হলো, বিয়ের পরে প্রেম হয়েছে, খুব ভালো বন্ডিং, খুব ভালো সংসার চলছিল, হঠাৎ মাঝখানে ছন্দপতন। আমাদের প্রত্যেকের মধ্যে একটাই লক্ষ্য, আমাদের ভালো থাকতে হবে, ভালো থাকতে হবে, ভালো থাকতে হবে। এই ভালো থাকতে গেলে কি করতে হবে? ভালো থাকতে যে হবে আমরা বলছি, তাহলে নিজেরা যদি ভালো না হই, নিজেরা যদি নিজেদের সংশোধিত না করি, তাহলে ভালো কেমন করে থাকবো? কি করলে ভালো থাকবো, কেমন করে চললে ভালো থাকবো, এটা আমাদের জানতে হবে। টিভিতে বসা জ্যোতিষী তান্ত্রিকরা ফ্রড হয়, তারা ভুল হয়, তারা ভুল ভাল বলে, তারা ঠিক হয় না, অর্থ নষ্ট হয়, এই ধারণা আপনাদের মাথায় সুন্দরভাবে বসে গেছে। কিন্তু এর বাইরে বেরিয়ে এসে দেখুন, সৎভাবে, সৎ চিন্তায় মনের যত কালিমা সব দূর করে দিয়ে নিজের মনের মধ্যে শুদ্ধ যে চেতনা আছে, সেই চেতনা দিয়ে ভেবে দেখুন, সবাই ঠকবাজ নয়, সবাই ভুল বলে না। আমি নেগেটিভ কথা দিয়ে শুরু করছি, কারণ আপনারা প্রত্যেকেই নেগেটিভ চিন্তা করে করেই কিন্তু আপনারা গেলেন। আমি আজকে এখানে এসেছি একটাই কারণে, তন্ত্র যে ভুল নয়, তন্ত্র যে ভণ্ডামো নয়, তন্ত্রে যে কাজ হয় সেটা বোঝানোর জন্যই এসেছি। আজকে আমাদের প্রত্যেকের জীবনে গুরুদেব আছে, আমাদের সনাতন ধর্মে, সনাতন পরম্পরায় আমাদের কি আছে? জীবনে গুরুকরণ করতে হয়। এই যে গুরুর উপদেশ নিয়ে, গুরুমুখী বিদ্যা নিয়ে আমরা যদি আমাদের চলার পথ পরিষ্কার করি, তাহলে কিন্তু আমাদের চলার পথ অনেক স্মুথ হবে। তাই এমন একটি ব্যক্তির হাত দরকার, যিনি আমাদের ভবিষ্যৎ বলে দেবে, আমাদের ভবিষ্যতে কি হবে, কেমন হবে, ভবিষ্যৎ ভালো হবে কিনা, কিভাবে চললে ভালো হবে, সেটা কিন্তু তিনি বলে দেবেন। তাই বিশ্বাস ভক্তিটা সবার আগে আমাদের কিন্তু আমাদের জীবনে আনতে হবে। তাই আজকে এসে গেছি, সামনে অনেক ভালো ভালো তিথিরা রয়েছে, মৌনী অমাবস্যা রয়েছে, সরস্বতী পুজো রয়েছে, অনেক ভালো ভালো তিথি রয়েছে। এই তিথির মধ্যে আপনারা অনেক রকম ভাবে সমস্যার সমাধান করতে পারেন। দাম্পত্য কলহ, প্রেমে বাধা, মামলা মকদ্দমা, বান মারা, ক্ষতি করে রাখা, সেগুলোকেও কিন্তু খণ্ডন করতে পারেন। আমার সাথে কে আছে? একজন আছেন, আমি তাকে ফোনে নিয়ে নেব। হ্যাঁ, হ্যালো, জয় মা। হ্যালো হ্যালো, বোধহয় কেটে গেল। যাই হোক, আজকে দেখুন, আমাদের ভালো থাকতে হবে। যেমন শত্রু আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে, শত্রু আপনাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে, চারিদিক থেকে আপনি জর্জরিত শত্রুর প্রকোপে। বিপরীত প্রত্যঙ্গিরা প্রয়োগ 100
100% আপনি কিন্তু ফল পাবেন। বিপরীত প্রত্যঙ্গিরা প্রয়োগে 100% আপনি ফল পাবেন। হ্যালো জয়মা। হ্যাঁ বলুন, বলুন, আশীর্বাদ রইল, বলুন, মা তোমার মঙ্গল করুক, বলুন। বলছি আমার তো জানেন ব্যাপারটা। হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আপনি মা আপনি একটা কাজ করেন, আমার বুকিং নাম্বারে একটু পরে, অনুষ্ঠানের পরে 1 ঘন্টা পরে বুকিং নাম্বারে আমাকে ফোন করুন, আমি আপনার সাথে কথা বলছি। আশীর্বাদ মা, ভালো করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমাদের ভালো থাকতে হবে, তাই আমি আপনাদের যেভাবে বলবো আপনারা করুন। আপনারা একবার আসুন, ভালো থাকতে হলে একবার দীপ্তেশ্বরানন্দ মহারাজের কাছে আসতে হবে। কারণ আমি আপনার কিছু করব না, করবেন আমার ইষ্ট, করবেন আমার ভগবতী। আমি ঈশ্বরের কাছ থেকে প্রার্থনা করব, আমি ঈশ্বরের কাছে হাত জোর করে দাঁড়াবো, তার কাছে প্রার্থনা করব। আমার প্রার্থনাই আপনাকে সুন্দর রাখবে, আপনার প্রার্থনা আপনাকে সুন্দর রাখবেন। শুধু আমি একা নই, আপনাকেও কিন্তু প্রার্থনা করতে হবে ভগবানের কাছে যে আপনাকে ভালো কিভাবে রাখবেন তিনি। হ্যালো জয়মা। হ্যালো বাবা। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার। আমার ছেলে সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি হালিশহর থেকে বলছি। আচ্ছা, আমার অনুষ্ঠান কি আগে দেখেছেন না আজ প্রথম? আমি দেখি। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। আজকে লাইন পেলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 12ই জুলাই 2001। আচ্ছা, রাত্রি 12টা 10। হ্যালো। হ্যাঁ রাত্রি 12টা 10, তাই তো? হ্যাঁ, মানে বুধবার দিয়ে বৃহস্পতিবার। বুঝতে পেরেছি। কোথায় এটা? 11 তারিখ রাত। 11 তারিখ রাত। এটা কোথায়? কল্যাণী নার্সিং হোমে জন্ম। আচ্ছা আচ্ছা, ওর কি হ্যাঁ, ছেলের নাম? ছেলের নাম শান্তনু পান্ডে। শান্তনু পান্ডে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ছেলে 2001-এ হয়েছে, তাই তো? আপনার আপনার প্রশ্ন কি আছে? আমার প্রশ্ন, ছেলে বিকে 3rd ইয়ার করছে তো। দেখুন, ওকে ওর রবির প্রতিকার করতে হবে এবং ওর কেমদ্রুম যোগ, এই কেমদ্রুম যোগটা ওকে খণ্ডন করতে হবে। কারণ ও চাকরিতে যেতে চাইছে না, প্রাইভেট কোম্পানির চাকরিতে যেতে চাইছে না। ওর কি সরকারি চাকরি আছে? হ্যাঁ ওর আছে, ওর হবে। কত সালের মধ্যে সেটা? কিন্তু সবার আগে কেমদ্রুম যোগটা খণ্ডন করতে হবে মা। আচ্ছা, ওর কিন্তু খুব জেদ রাগ, এটা কিন্তু ওর আছে খুব। হ্যাঁ, ওর কিন্তু জেদ রাগ এটা কিন্তু আছে। হ্যাঁ হ্যাঁ, আছে কি না? ওর মধ্যে কিন্তু খুব জেদ রাগ এই ব্যাপারগুলো কিন্তু ওর আছে। ইদানিং হয়েছে না, এটা আগাগোড়াই আছে, এখন প্রকাশ পাচ্ছে। আচ্ছা, কিন্তু এটা ওর আগাগোড়াই আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার যেটা আমি বলবো, ওর মঙ্গলের প্রতিকার এবং কেমদ্রুমের প্রতিকার এই দুটো আপনি করুন। আচ্ছা, আপনাকে কি পরে ফোন করবো এই সম্বন্ধে জানার জন্য? হ্যাঁ, আপনি অনুষ্ঠানের পরে আজকে 1 ঘন্টা পরে আমার ফোনে ফোন করুন, বুকিং নাম্বারে ফোন করুন, আমি ধরবো। কারণ দেখুন, আপনার ছেলের যেটা হচ্ছে, সুযোগ এসে কিন্তু হাতের কাছ থেকে বেরিয়ে যাচ্ছে, সাকসেসে বাধা, সর্বকাজে বাধা হচ্ছে। এর জন্য বেশি কিছু করতে হবে না, সামান্য একটু প্রতিকারের প্রয়োজন। ওকে একটু জোর দিতে হবে। ছেলে কিন্তু ভিতর থেকে সৎ, ও কিন্তু আস্তে আস্তে কিন্তু খুব চিন্তায় পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ও বলছে মা আমি খুব চিন্তায় পড়ে যাচ্ছি।
হ্যাঁ, ওর এই কেমোদ্রুম যোগটা আগে করতে হবে, কারণ সাকসেস কিন্তু কেমোদ্রুম যোগ থাকলে সাকসেস চট করে জীবনে আসে না, আসতে চায় না, হতাশাই থেকে যায়। আচ্ছা আচ্ছা বাবা, আর একটা কথা জিজ্ঞাসা করবো, কত সালের মধ্যে সরকারি চাকরির যোগটা আছে? আপনার প্রতিকার করার আগে প্রয়োজন, বুধ বক্রী, মঙ্গল বক্রী, একাধিক গ্রহ বক্রী হয়ে রয়েছে, চাকরি ক্ষেত্রে ভীষণই বাধা, চাকরিও পাবে, এগুলো আরো ডিটেলসে আমি বলে দেব, বলে তো অবশ্যই দেব, কিন্তু সবার আগে কেমোদ্রুমের যোগ প্রতিকার করুন, সে আমার কাছে করুন কি যার আর অন্য কারোর কাছে গিয়ে করুন, কিন্তু অবশ্যই করুন, এইভাবে ফেলে রাখবেন না। আচ্ছা, 1 ঘন্টা পর আপনার সাথে যোগাযোগ করবো? হ্যাঁ করুন, আমি কথা বলছি, ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যালো, জয় মা। দেখুন, এই যে আমাকে ফোন করলেন মা, ছেলে চাকরি পাচ্ছে না, চাকরির জায়গা কিন্তু আছে, কিন্তু এর সমস্যা হচ্ছে গ্রহগত সমস্যা। গ্রহ যদি বিরূপ থাকে তাহলে জীবনে আমরা কিছুই করতে পারি না। গ্রহরূপী জনার্দন, অর্থাৎ এই গ্রহরূপী জনার্দন, জনার্দন অর্থাৎ নারায়ণ, এই গ্রহ আমাদের কর্মফল দান করেন। কর্ম অনুযায়ী গ্রহ নিজ নিজ অবস্থান, নিজ নিজ স্থানে অবস্থান করে আমার কর্ম অনুযায়ী জন্মকুণ্ডলিতে, সেই অনুযায়ী ফল আমরা পাই, কর্ম তো ভোগ করতেই হবে। জ্যোতিষী তান্ত্রিক দেখালে আপনার কি ফল হবে? আপনার যে কষ্ট, আপনার যে সমস্যা, সেগুলোকে কমে আসবে, অর্থাৎ সেই গ্রহটাকে শান্ত করা হবে, সময়টাকে একটু পরিবর্তন করে দেওয়া হবে, কিন্তু ফল, যেমন সারদা মা সারদা বলেছিলেন, শ্রী শ্রী মা বলেছিলেন, ফাড়া কাটে, নাম জপ করো, ফাড়া কাটবে, যেটা এত বড় কাটতো সেটা ছোট্ট কাটা হলেও বিঁধবে, অর্থাৎ অল্পের মধ্যে বেরিয়ে যাবে। তন্ত্র মন্ত্র এবং এই তন্ত্র প্রয়োগ, পূজা পাঠ সাধনার দ্বারাই সেটাকে লঘু করে দেওয়া হয়, কমে আসে। তাই আপনারা সঠিক সময়ে যদি সঠিকভাবে প্রতিকার করতে পারেন, যারা জ্যোতিষকে বিশ্বাস করেন, যারা তন্ত্রকে বিশ্বাস করেন, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, যারা চান যে আমরা ভালো থাকি, বিশ্বাস করে আপনাকে আসতে হবে। ঠকেছেন অনেক দরজায় গিয়ে, কিন্তু মায়ের দরজায় এসে আপনি ঠকবেন না, এটা আমি আপনাকে কথা দিতে পারি। আজ থেকে 24 বছর ধরে আমি একই কাজ করছি, আমার কাছে আসলে আপনারা দেখতে পাবেন, আপনাদের সাথে কিন্তু আমার পুরনো শিষ্য ভক্তরাও মায়ের কিন্তু বসে থাকবেন, যারা 15-16 বছর ধরে আসছে, যারা পুরো ফ্যামিলি পুরো মন্দিরের উপরে নির্ভরশীল হয়ে গেছে, যারা অনেক কিছু পেয়েছেন মন্দিরে এসে, অনেক শান্তি পেয়েছেন এবং মন্দিরের অনেক অলৌকিক ঘটনা তারা দর্শন করেছেন, তারা মায়ের অনেক অলৌকিক ঘটনা দর্শন করেছেন, যেটা আপনারা আসলে বুঝতে পারবেন। বর্ধমান, পানাগড়, কসবা, চম্পকনগর, এই চম্পকনগর হচ্ছে চাঁদ সওদাগরের মনসা মন্দির, চাঁদ সওদাগরের বাসস্থান। এই যে মনসা মন্দির এখন আপনারা ইউটিউব খুললে দেখতে পাবেন, টিভির পর্দায় মাঝে মাঝে হয়, খবরের কাগজে লেখা বেরোয়। এই মন্দির এতদিন, এত বছর গুপ্তভাবে জরাজীর্ণ অবস্থায় পড়েছিল। সেই মন্দির আমি 2014 সালে স্বপ্ন দেখি, মায়ের কৃপায়, মায়ের আদেশে সেই মন্দির পুনঃসংস্করণ হয়েছে, মায়ের আশীর্বাদে। সেই মন্দিরের প্রধান পুরোহিতের দায়িত্বে মায়ের সেবক হিসেবে আমি নিয়োজিত হয়েছি। মায়ের ইচ্ছায় মা নিয়োজিত করেছেন, দাসোহম দাসোহম দাসোহম, আমি দাস, আমি দাসেরও দাস, দাসোহম দাসোহম দাসোহম। তাই বলছি, তারা কিন্তু প্রত্যেকে যারা দীর্ঘদিন থেকে আসছেন, মায়ের মন্দিরে এসে বিভিন্ন অলৌকিক ঘটনা দেখেছেন। যে জ্বর হয়েছে, ডাক্তার দেখাচ্ছে, বিছানায় পড়ে গেছে, সে উঠতে পারছে না, সে হসপিটাল থেকে ফেরত পাঠিয়ে দিয়েছে ভেলোর থেকে, বলছে তুমি 3 মাস ধরে চিকিৎসা করছো, তোমার কোনো রিপোর্টে কোনো দোষ নেই, তোমার জ্বর কেন কমছে না? নার্স বলেছে সেখানকার যে তুমি কোনো বাবাজিকে দেখাও। তখন সেখানে বসে আমার কথা মনে পড়ে
যে অনেক বছর আগে আমি একজনের কাছে গেছিলাম, তার কাছে যাই, সেই দীপ মায়ের কাছে। তারপর সে আসে, তাকে জ্বর বান মেরেছিল, সেই বান মারার কারণে তার জ্বর কোনোভাবে কমছিল না। তাকে সেই বান কাটালাম জ্বর দেবতার পুজো করে, জ্বর শান্ত করালাম। সে 3 দিন পর হেঁটে আমার কাছে এসেছে, যাকে ভ্যানে করে নিয়ে আসা হয়েছিল সে 3 দিন পর হেঁটে হেঁটে আমার কাছে এসেছে। এরকম অলৌকিক ঘটনা প্রচুর আছে। ছেলে মেয়ে হচ্ছে না, তাদের সন্তান হয়েছে, দীর্ঘদিন ধরে সন্তান হচ্ছে না, ডাক্তার বলেছে সেই মায়ের হবে না, হবে না। বিভিন্ন ডাক্তারি মতে যেগুলো হয় সেগুলো বলেছে হবে না, কিন্তু তিনি কিন্তু সন্তান পেয়েছেন মা মনসার কৃপায়, মা মনসার বরে, মা মনসাকে মানসিক করে, মা মনসার কৃপায়। তিনি কিন্তু সন্তান প্রসব করেছেন। তাই বলছি, আপনারা যারা এখনো আসতে পারেননি, যারা চিন্তা করছেন যে কি করব, তাদের জন্য বলবো আর চিন্তা নয়। বুকিং নাম্বার 9051040564, জেস কলিং এ দেখুন নাম্বারটা যাচ্ছে, সেই নাম্বারে ফোন করুন, বুকিং করুন, চলে আসুন। আমি কেষ্টপুর নিজগৃহ মন্দিরে প্রতিদিন থাকি, ফোন করে বুকিং করে আসুন। সোদপুরে আমার চেম্বার রয়েছে, বর্ধমান, কৃষ্ণনগর, বেহালা, ম্যান্টনে আমার চেম্বার রয়েছে, এবং আগামী 23শে জানুয়ারি আমি রয়েছি কসবা চম্পকনগর মা মনসা মন্দিরে আমি রয়েছি। আপনারা সেখানে আসুন। পানাগড়, যারা দুর্গাপুর থেকে আসবেন, ব্যানাচিটি থেকে আসতে চাইছেন, দুর্গাপুর, ব্যানাচিটি, পুরুলিয়া, বাঁকুড়া, তারা আপনারা আমার সাথে মনসা মন্দিরে দেখা করুন। আগামী 23শে জানুয়ারি আমি ওখানে রয়েছি। হ্যালো, জয় মা। হ্যাঁ, জয় মা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি দানকুনি থেকে বলছিলাম। হ্যাঁ বাবা, বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 21শে মার্চ 1978। 21/3/1978। আচ্ছা, সময়? সময় সকাল 9:30। বলুন, আপনার প্রশ্ন করুন। আমার কাজের ব্যাপারে একটু জানতে চাই। দেখুন, কাজের ব্যাপারে আমি যে আপনাকে বলবো, সবার আগে আমি বলবো আপনার গৃহসুখের ভীষণ ভাবে অভাব। সংসার আর শরীর দুটোই কিন্তু আপনার সমস্যা, এবং আপনার দারিদ্র যোগ হয়ে রয়েছে। আপনার কিন্তু জলের মতন অর্থ খরচ হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভুল বললাম? সবার আগে আপনি শনি দেবের প্রতিকার করুন, দক্ষিণাকালী কবচ ধারণ করুন, এবং ভুবনেশ্বরী কবচ ধারণ করুন, আর দুর্গা সপ্তশতী প্রয়োগ তার সাথে করুন। অর্থ এসেও কিন্তু আপনার হাতে থাকে না, জলের মতন খরচ হয়ে যায়। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, আমি যেগুলো বললাম এগুলো কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এগুলোই হয়। তো হ্যাঁ। কি কাজ, মানে কি কাজ করতে মানে পাবো সেটাই বুঝতে পারলাম না, বলুন। বলছি, আমি একটা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি, আমার কি ওই কাজটা থাকবে? দেখুন, কাজ তো থাকবে, কিন্তু আপনার সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। আপনি আগে, সবার আগে দক্ষিণাকালী কবচ ধারণ করুন, কারণ আপনার কেরিয়ার নিয়ে কিন্তু আপনি খুব চিন্তিত। কোনোটাই মানে আপনি নিশ্চিন্তে থাকতে পারছেন না যে একদম নিশ্চিন্ত ভাবে আমি চলছি, হ্যাঁ আমার এটা ঠিক হয়ে যাবে, এই ব্যাপারটা কিন্তু থাকছে না। আপনার মধ্যে কিন্তু অনিশ্চয়তা কাজ করছে। হ্যাঁ 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 হ্যাঁ।
আপনি প্রতিদিন সূর্য প্রণাম করবেন, সূর্যদেবকে জল দেবেন সকালে স্নান করে। আর একটি মন্ত্র বলছে, এই মন্ত্রটা জপ করুন। ওম, হ্যাঁ বলুন স্যার। বলছি, ওম সর্বাবাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদেনা ভবিষ্যতিনা সংশয়। আবার বলে দিচ্ছি, ওম সর্বাবাধা বিনির্মুক্ত ধনধান্য সুতান্বিত মনুষ্যমত প্রসাদেনা ভবিষ্যতিনা সংশয়। এই মন্ত্র জপ করুন রোজ 108 বার। আর দক্ষিণাকালী কবচ, ভুবনেশ্বরী কবচ ধারণ করুন, আর দুর্গা সপ্তশতী প্রয়োগ করান। দেখবেন আপনি যে অনিশ্চয়তার মধ্যে ভুগছেন, যে টেনশন করছেন, এর থেকে অনেক বেরিয়ে আসছেন। কবচটা ইমিডিয়েট ধারণ করুন। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, কথাটা শুনতে পাচ্ছি না, বলুন। মুক্তি পাবো? এখানে শনি বসে রয়েছে চতুর্থে আপনার, এবং শনি বক্রী, সেগুলোতে প্রতিকার দরকার। আমি আপনাকে তো দক্ষিণাকালী কবচের কথা বললাম, করুন, দেখবেন ঠিকঠাক থাকবেন। হ্যাঁ, দেখুন, জীবনে কষ্ট দুঃখ থাকবে, সমস্যাবিহীন কোনো জীবন নেই, সমস্যা থাকবে। সমস্যা আছে বলে আমি ফেলিওর, আমার আর জীবনে কিছু হবে না, এরকম কিন্তু কিছু নেই। সমস্যা কাটবে, জীবনে শান্তি আসবে, অবধারিত আমি সমস্যা থেকে মুক্তি পাবো। কিন্তু তার জন্য ঈশ্বরের শরণাপন্ন হবে। কবচ, মাদুলি, স্টোন, এগুলো কি মন গড়া জিনিস নয়, শাস্ত্র ঘাটন, শাস্ত্রে দেখুন, এটা প্রথম থেকে এসে চলে আসছে। এর মধ্যে পজিটিভ এনার্জি, এর মধ্যে সুপার পাওয়ার, যে শক্তি, তাকে ওর মধ্যে সঞ্চার করা থাকে, যেন জাতকের শরীরে সঞ্চারিত হয়। কবচ অর্থাৎ রক্ষা কবচ যেমন বলে, এটাকে সেই কবচ বলা হয়। কবচ ধারণ করলে সর্বদিক থেকে আপনাকে রক্ষা করবে, আপনাকে জীবনের দিকে এগিয়ে নিয়ে যাবে, উন্নতির দিকে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, এটা লাইভ হচ্ছে, আপনি লাইভেই আছেন, আমি বলছি, বলুন। জয় মা। ঠিক আছে, আমি জন্ম তারিখ, হ্যালো, হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আপনি টিভির ভলিউমটা অফ করুন, আপনি ফোনে শুনুন। বলছি 1993। হ্যালো, হ্যাঁ 93, আগে ডেটটা বলুন। 12 জানুয়ারি। আমাদের হাতে খুব সময় কম, তাই তাড়াতাড়ি বলুন। 12 জানুয়ারি। হ্যাঁ, 12/1/1993। তারপর সময় বলুন। সময় সকাল 8টা। ঠিক করে বলুন। সকাল 8টা। কোথায়? বর্ধমান। আচ্ছা, কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয় বলুন না। এটা তুমি? আচ্ছা, হ্যাঁ, কি বিষয়ে জানতে চাইছো? চাকরি বাকরি, পড়াশোনা করতে। বলছি, দাঁড়াও। দেখো, তোমার লগ্নে শনি রয়েছে, ওর জন্য তুমি এইভাবে কথা বলছো, বুঝতে পারছি। লগ্ন, লগ্ন কি তোমার? মকর লগ্ন, সিংহ রাশি। সিংহ রাশি। মকর লগ্ন, তোমার মঙ্গল বক্রী রয়েছে, চাকরি ক্ষেত্রেও কিন্তু বাধা প্রাপ্ত হবে, মঙ্গলের প্রতিকার করো। হ্যাঁ, এবং মঙ্গলের প্রতিকার করো, আর শারীরিক দিক থেকেও কিন্তু তুমি দুর্বল থাকবে। একটি মহামৃত্যুঞ্জয় কবচ পড়ো, কবচ ধারণ করো, আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো। সোমবার করে নিরামিষ খাও, এবং জপ, কালো তিল, আতপ চাল মহাদেবের মাথায় অর্পণ করো। হ্যাঁ, হ্যাঁ, চান্স আছে, কিন্তু তোমার ওটা হতে অনেক অসুবিধা হবে। মঙ্গলের প্রতিকার করতে হবে, মঙ্গল তোমার বক্রী এবং ষষ্ঠে দুস্থানে বসে রয়েছে। তুমি মঙ্গলের প্রতিকার করো। হ্যাঁ, ভালো থাকবে। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, তারা নিচে যে স্কয়ালে নাম্বার রয়েছে, সেই স্কয়ালে নাম্বারে আমাকে ফোন করুন।
আপনারা আমার সাথে কথা বলতে পারবেন, আমার চেম্বারে আসুন, দেখবেন জীবনের একটি নতুন অধ্যায় শুরু হবে আমার দেওয়া প্রতিকারগুলো ব্যবহার করে। ঠিক আছে, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।